সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী মৃত্যুর বিচার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে উপাচার্য সহ শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, যাচ্ছি তার কাছে। পার্থ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আধ ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখার পর এই মুহূর্তে তিনি কিন্তু আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা রয়েছেন চুয়েটের তাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন। আসলে আজকে দুপুরের পরই তাদের সাথে কথা বলার বিষয় ছিল, কিন্তু সেক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আলটিমেটাম অনুসারে কথা না বলার পর আজকে বিকালের পর 4:30টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ডিনরা সহ মিলে একটি সভায় তারা বসেছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আমরা দেখেছি প্রশাসনিক ভবনের সামনে তারা আগুন জ্বালিয়ে দেয় বিভিন্ন চেয়ার টেবিলের ভাঙা অংশ দিয়ে, এবং এরপরই প্রশাসনিক ভবনের যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো তারা তালাবদ্ধ করে দেয়। এবং এরপরই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন, শিক্ষকরা ছিলেন, বিভিন্ন অনুষদের ডিনরা ছিলেন, যারা এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সভা করছিলেন, তারা মূলত অবরুদ্ধ হয়ে পড়ে। তবে কিছুক্ষণ আগে আসলে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা দরজা খুলে দিয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থী এবং উপাচার্য সহ প্রশাসনিক যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে সবার সাথেই আসলে কিভাবে এই আন্দোলন এবং আন্দোলনের দাবিগুলো যৌক্তিক যে দাবি শিক্ষার্থীদের সেই দাবি মেনে নেওয়া যায় সে সার্বিক বিষয়ে কিন্তু এই মুহূর্তে কথা চলছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। আমরা জানি টানা 3 দিন ধরে প্রচন্ড গরমকে উপেক্ষা করে এই সহপাঠীর হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আজকে সকাল থেকেই আমরা জানি চট্টগ্রাম কাপ্তাই যে সড়কটি সেটি কিন্তু গত 3 দিন ধরেই কিন্তু অনেকটা আসলে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আসলে সার্বিকভাবে যে অবস্থার সৃষ্টি হয়েছে, দুই সহপাঠী মারা যাবার কারণে এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, এই অবস্থা থেকে আসলে কখন উত্তরণ মিলবে সেটি এখন সবার কাছে বড় প্রশ্নের বিষয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।